আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। এগ্রিকালচার সলিউশন বাই এইচআর হাবিবের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই। ধান কখন কাটবেন, ধান কাটার সঠিক নিয়ম কি, এই বিষয়ে থাকছে আজকের আমার এই এপিসোড। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। একটু দেখানোর চেষ্টা করছি। এই অবস্থায় যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে এটা কাটার এখনো সময় হয় নাই, কারণ এই অবস্থায় ধানে একটি হালকা করে সেচ দিলে সব থেকে ভালো হয়। কারণ দেখুন, এই গোড়ের অংশ ধানটা একেবারে, এই দেখুন এখন টিপ দিলে একটা দুধ বের হয়, মানে এই দেখছেন দুধ বের হয়। তার মানে যদি এই অবস্থায় আপনি একটি হালকা করে সেচ দেন তাহলে ধানটা পরিপুষ্ট দানা হবে এবং অনেক চকচকে হবে। আর বিশেষ করে যদি এই অবস্থায় এই নেক ব্লাস্ট থাকে, অর্থাৎ এই শীষ পচারি যাকে আমরা বলি, এই শীষ পচারিটা যদি হয়, এটাও আপনার একটা ঔষধ আছে। এখানে যে নাটিবো আছে, তারপর এখানে অ্যামিস্টার টপ কিংবা মনা আছে, এটা আপনি ইউজ করতে পারেন। এবং আর এই পাশে একটু তাকান, বিশেষ করে আমন সিজনে সব থেকে বেশি দেখা যায় বিপিএইচ, অর্থাৎ যেটাকে আমরা বলি কারেন্ট পোকা, বাদামি গাছ ফড়িং। এই গাছ ফড়িংটা সব থেকে বেশি আক্রমণ করে, যার ফলে গাছটে সমস্ত গাছটাই বলা যায় যে খেয়েই ফেলে। এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর জমিতে প্রথমে যখন আসবেন, এসে এরকম করে দেখবেন জমিতে শতকরা প্রায় 80% ধান কমপ্লিট হয়ে যাবে পাকা, তখনই ধানটা কর্তন করার সঠিক সময়। এ সময় আপনারা যদি কাটতে পারেন তাহলে কোনো অবস্থাতে ধান শীষ থেকে ঝরে যাবে না, এবং কোনো অবস্থাতে ধান বলা যায় যে যেটা কাঁচা থাকে বা একেবারে সমস্ত ধানটাই কাঁচা হবে না। সব থেকে ভালো উপযোগী সময় হলো শতকরা 80% বলা 80% ধান যখনই পাকে উঠবে তখনই আপনারা কাটবেন। এবং ধান কেটে, বিশেষ করে আমন সিজনের সময় ধানটা কেটে গোড় ফেলে রাখবেন। তারপর সেটা আবার সমস্ত খড়টা যখন শুকিয়ে উঠবে তখন আপনারা ধানটা মাড়াই করবেন। বিভিন্ন ধরনের মেশিন আছে। ধান আসলে কাটার একটা উপযুক্ত সময় আছে। সেই সময়টা আপনিও যেটা বললেন যে 80%, হ্যাঁ আমি খেয়াল করে দেখেছি। আসলে 80% হইলে হয় কি, এই ক্ষেত্রে যদি আমরা ধান কাটি, মাড়াইয়ের সময় বা জমিতে যে অবস্থায় থাকে সেই অবস্থায় এখান থেকে ঝরার কোনো অপশন থাকে না। এমনকি কাটার সময়ে দেখা যায় যে বেশি পাকলে ধান ঝরে পড়ে। এছাড়াও যদি 80%-এর নিচে আমরা নেই, তাহলে সেক্ষেত্রে এই নিচের ধানের গোড়ার দিকের যে ধানগুলো থাকবে, শীষের গোড়ার দিকে যে সেগুলোতে দুধ সহ মানে নরম হয়ে যায়, যার কারণে তখনও আমাদের একটা ফসলের ঘাটতি আসে। এজন্য সঠিক সময় হচ্ছে ধানটা পরিপক্ক 80% হইলেই আমাদের উপযুক্ত কাটা। স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ধানটি প্রায় শতকরা 80% পাকা কমপ্লিট হয়ে গেছে। এই ধানটা অবশ্যই কাটা দরকার। শতকরা 80% যখনই পাকা কমপ্লিট হয়েছে সে সময় আপনারা ধানটা কর্তন। তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।